আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে মদিনা আল মুনাওয়ারা থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন এবং আমাদের সাথে আরও রয়েছেন আমাদের দিদার ভাই, আমাদের গেস্ট বাংলাদেশ থেকে আসছেন সাদ ভাই এবং ক্যামেরার পিছনে রয়েছে আলভি। সবাইকে স্বাগতম জানাচ্ছি মদিনা আল মুনাওয়ারা থেকে। বন্ধুরা, এই মুহূর্তে মদিনার সুন্দর একটি মাজরায় আমরা রয়েছি। আমাদের দিদার ভাই নিয়ে এসলো এখানে। আরও আগেই আমি দেখেছি এই মাজরাটি, কিন্তু এখানে আসা হয়নি। আজকে দিদার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন। তো চলুন দেখা যাক এখানে কি কি রয়েছে। এই খেজুরের বাগানের নাম হলো রিফ আল বুস্তান। বুস্তান অর্থ বাগান, আর রিফ এটা একজনের নাম। এই বাগানের নামে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। আমি ভিডিওতে দিয়ে রাখবো এটার যে নামটা রয়েছে, রিফ আল বুস্তান। তো চলুন এই রিফ আল বুস্তান মাজরাটি আমরা ঘুরে ঘুরে দেখি কি কি রয়েছে এখানে। সো এখানে দেখা যাচ্ছে যে কাঠের এবং সিমেন্টের আদলে বানানো হয়েছে এখানে বেশ কিছু ছোট ছোট ব্রিজ, এবং শুরুতে প্রবেশে সেখানে দেখতে পাবেন ঝর্ণা, এবং বিকেলবেলায় এটা পুরো লাইটিং করা হয়। এবং এখানে কফি শপ থেকে শুরু করে সব কিছু রয়েছে। বিভিন্ন জায়গার হাজিগণ এখানে আসেন দেখার জন্য এই সুন্দর জায়গাটি। এবং এই পানির ফোয়ারাগুলো যখন ছাড়া হয় তখন অনেক সুন্দর লাগে, এবং মাগরিবের সময় থেকে এগুলো লাইটিং সব খুলে দেওয়া হয়। খুবই সুন্দর, চমৎকার, এবং কি সুন্দর সুন্দর খেজুর গাছ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এখানে এরকম ছোট ছোট কেবিন সিস্টেমের ঘর বানানো হয়েছে, যেখানে বসে আপনি কফি, শাহি, গাহওয়া এগুলো এনজয় করতে পারবেন। তো পাখির যেই মাজরাটা এখানে রয়েছে, মাহমিয়া আল আওয়াইয়া, কিন্তু আসলাম আমরা এখানে বন্ধ, কারণ এটা বিকাল 4টা থেকে খুলবে আর 1 ঘন্টা পরে এটা খুলবে। আমরা এই মাজরার ভিতরে একদম লাস্টে চলে এসেছি। পাখির একটা মাজরা রয়েছে, এখানে আপনি টিকিট করে ঢুকতে হবে। এই জায়গাটিতে আসার পর দেখলাম যে বন্ধ। আমাদের আলবি ভাই অনেক আশা করে এসেছিলেন, এবং আমিও ফার্স্ট টাইম দিদার ভাই আমাদেরকে নিয়ে এসেছে। তো কেমন লাগছে আলবি ভাই? আসার পর খুবই ভালো লাগছিল শুরুর দিকে, কিন্তু এদিকে আসার পর যখন কাউন্টারের ভাইয়াটা বললো যে এটা অফ, তখন আসলেই পুরো হতাশ হয়ে গেলাম, কারণ এটা নাকি বাদাল আসর ছাড়া খোলে না। আপনি যেন কি একটা কন্টেন্ট নিয়ে আসছিলেন? হ্যাঁ, এখানে আমি শুনেছি এখানে নাকি সাপ পাওয়া যায়, তো আমি ভাবছি সাপ কাঁধে নিয়ে ভিডিও করব আর এক্স গার্লফ্রেন্ড। আচ্ছা, মিস হয়ে গেল আলবি ভাইয়ের। অবশ্যই 4টার পরে আসলে খোলা পাবেন এবং দেখতে পাবেন। ভাই কেমন লাগছে? আপনি তো ইতিপূর্বে এসেছেন এখানে। ভাই আমি তো 2-1 বার আসছি, অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে পেয়ে আরো ভালো লাগতেছে, তবে এটা বন্ধ থাকার কারণে অনেক খারাপ লাগতেছে। যাক, সমস্যা নাই। আবার আমরা একটু পরে আসলে হয়তো বা আর 1 ঘন্টা পর ওয়েট করলে এটা দেখা যাবে, এবং আমাদের ক্যামেরাতে যিনি রয়েছেন তার কাছ থেকে জানবো তার কাছে কেমন লাগছে। আমাদের সাথে বাংলাদেশ থেকে আমাদের গেস্ট রয়েছেন সাদ ভাই। তাকে দেখতে কিন্তু একদম সৌদির মতো লাগছে। সৌদি কেমন হাল يا شيخ? আলহামদুলিল্লাহ, كيف أنت؟ আলহামদুলিল্লাহ تمام ما شاء الله تتكلم عربي كمان। আপনার কাছে কেমন লাগছে যে আসার পর দেখলেন কাউন্টার বন্ধ? আলহামদুলিল্লাহ, আসার পর অনেক ভালো লাগতেছে, কিন্তু এদিকে আসার পরে যখন বললো কাউন্টার বন্ধ রিসেপশন থেকে, তখন অনেক খারাপ লাগতেছে। একটা জায়গায় আসছি অনেক দূর থেকে, ভিতরে ঢুকতে পারলাম না, পাখিগুলো দেখতে পারলাম না, খালি বাইরে থেকে আওয়াজ শুনে যাচ্ছি আমরা, অনেক খারাপ লাগতেছে। প্রচুর পরিমাণ পাখি আছে এখানে, ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো লাগবে। সাপ আছে, অনেক কিছু আছে ভিতরে, অনেক কিছু আছে। অবশ্যই এখানে আসবেন আপনারা, সবাই ঘুরে যাবেন। একটা হলো তরিক আয়নে যেতে কারাত মলের অপোজিট পাশে খেজুরের বাগানটি, আমি লোকেশন দিয়ে দেব। যারাই মদিনাতে আসবেন অবশ্যই এখানে ঘুরে যাবেন, এবং অনেকেই এখানে এসেছেন, দেখেছেন এখানকার সুন্দর দৃশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহিরে বাজার বিল থেকে আমি দিদার শিকদার। দেখেন আপনাদের সামনে এখানে আমি কাঁচপাকনাশ খেজুর নিয়ে আসছি। এই দেখেন, আমি একটা খেয়ে দেখতেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মজা কইস। ইয়াল্লা হাবিবি হাবিবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে ঢুকতে 5 রিয়াল টিকিট লাগে, কিন্তু আজকে জুমার দিন, জুমার নামাজের পর আমরা ফ্রি ঢুকলাম, কিন্তু এই ভিতরে প্রবেশ করা যাবে না, এই জন্য 5 রিয়ালের টিকিট নিয়ে এখানে আসতে হবে। মাজরাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মদিনা আল মুনাওয়ারা থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন। দেখতে থাকুন, পাশে থাকুন, আল মদিনা টিভি বাংলা।